মধ্যপ্রাচ্যের জনশক্তি বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ওমানকে ঘিরে ফের সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র বা সিন্ডিকেট। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অসাধু এজেন্সির প্ররোচনায় ওমানে নতুন ভিসা চালু হওয়ার মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। অথচ কূটনৈতিক ও সরকারি সূত্রগুলো বারবার সতর্ক করলেও থামছে না এই প্রতারণার রমরমা ব্যবসা। ভিসার মিথ্যা ঘোষণায় সিন্ডিকেটের ফাঁদ। গত কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে একটি কুচক্রি মহল প্রচার চালাচ্ছে যে ওমান সরকার বাংলাদেশিদের জন্য সাধারণ ওয়ার্ক ভিসা বা নতুন কোটা পুরোপুরি উন্মুক্ত করে দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অনিবন্ধিত রিক্রুটিং এজেন্সি ও দালালের সিন্ডিকেট সাধারণ চাকরিপ্রার্থী ও সহজ সরল প্রবাসীদের টার্গেট করেছে। দাবি করা হচ্ছে, আগামীকাল থেকেই ওমানের ভিসা লাগার কাজ শুরু হচ্ছে, তাই দ্রুত পাসপোর্ট ও অগ্রিম টাকা জমা দিতে হবে। অথচ বাস্তবে ওমান সরকারের শ্রমবাজার পুনর্বিন্যাস ও কড়া বিধিনিষেধের কারণে সাধারণ কর্মীদের জন্য নতুন ভিসা প্রক্রিয়া এখনও পুরোপুরি স্বাভাবিক বা উন্মুক্ত হয়নি। নেপথ্যে সিন্ডিকেটের রমরমা বাণিজ্য। অনুসন্ধানে জানা যায়, এই সিন্ডিকেটের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের বিদেশ যাওয়ার স্বপ্নকে পুঁজি করে আর্থিক প্রতারণা করা। চক্রটি বিভিন্ন ভুয়া কাজের অফার লেটার বা এন্ট্রি ভিসার কাগজ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত অর্থ। অতীতেও বিভিন্ন দেশের সিন্ডিকেট চক্র যেভাবে সাধারণ প্রবাসীদের নিঃস্ব করেছে, ওমানকে কেন্দ্র করে ঠিক একই কায়দায় গড়ে উঠেছে চক্রের শক্তিশালী নেটওয়ার্ক। অতিরিক্ত মাত্রায় টাকা লেনদেন এবং জিম্মি দশার কারণে অনেক প্রবাসী সর্বশান্ত হচ্ছেন। দূতাবাসের কঠোর সতর্কতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে কঠোর বার্তা দিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ওমানের শ্রমবাজার খোলা বা ব্যাপক হারে ফ্রি ভিসা চালুর বিষয়ে যে প্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওমান সরকার বর্তমানে ওমানাইজেশন নীতি ও শ্রমবাজারের কড়া বিধিনিষেধ বজায় রেখেছে। তাই এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান দিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে যেন কেউ অর্থ তুলে না দেন, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। জনশক্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সরাসরি বাংলাদেশ দূতাবাস কিংবা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিসিয়াল মাধ্যমগুলো যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিকার ও সচেতনতা। জনশক্তি খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে। একই সাথে সাধারণ কর্মী ও প্রবাসীদের নিজ দায়িত্বে সচেতন হওয়া জরুরি। যে কোনো এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার আগে তাদের বৈধ লাইসেন্স আছে কিনা এবং বিএমইটি BMAT এর ক্লিয়ারেন্স রয়েছে কিনা তা যাচাই না করলে যে কোনো সময় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।